14 বছর আগে একদম চুপ থাকা একটা বিটকয়েন ওয়ালেট হঠাৎ করে জেগে উঠল আর জেগেই কিনে ফেলল প্রায় 7,000 বিটিসি। এটা কি কেবল একটা কাকতালীয় ঘটনা নাকি মার্কেটের ভেতরে কিছু বড় গেম প্ল্যান চলছে? আজ আমরা বিস্তারিত আলোচনা করব সেই সতোশি এরা ওয়েল ওয়ালেট নিয়ে, যেটা আবার বাজারে আলোড়ন তুলেছে। প্রথমে আসি আমাদের মূল খবরের দিকে। ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে প্রকাশিত কয়েনপেডিয়ার রিপোর্ট অনুযায়ী একটি সতোশি এরা বিটকয়েন ওয়ালেট, যেটা প্রায় 14 বছরের বেশি সময় ধরে ডরমেন্ট অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় ছিল, হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে। ব্লকচেন অ্যানালিটিক্স ফার্ম আর্ক্রাম ইন্টেলিজেন্স জানায়, সতোশি ওয়েল নামে চিহ্নিত একটি ওয়ালেট যার অ্যাড্রেস শুরু হয়েছে BC1QQ দিয়ে, সেখানে হঠাৎ করে 7,068 বিটিসি ট্রান্সফার হয়েছে। এই বিটিসিগুলোর মোট মূল্য বর্তমান বাজারে প্রায় $470 মিলিয়ন। ভাবুন তো, 14 বছর আগে একটাও লেনদেন নেই, তারপর হঠাৎ কয়েকশো মিলিয়ন ডলারের মুভমেন্ট। মার্কেটে ওয়েল অ্যালার্ট বেজে ওঠা তো স্বাভাবিকই, তাই না? মানে আপনার এলাকায় একজন পুরনো ব্যবসায়ী আছেন, যিনি 14 বছর ধরে দোকানটা বন্ধ করে রেখেছিলেন। হঠাৎ একদিন তিনি এসে কোটি টাকার ইনভেস্টমেন্ট করলেন। আপনি কি ভাববেন? এই লোকটা নিশ্চয়ই কিছু একটা জানে। ক্রিপ্টো মার্কেটেও ঠিক একই রকম সাইকোলজি চলছে। এই ওয়ালেট অ্যাক্টিভ হওয়ার পরই বিটকয়েন প্রাইস প্রায় 8%-এর বেশি র্যালি করে প্রায় $69,413 চলে যায়। বর্তমানে বিটকয়েন প্রায় $70,260 আশেপাশে ট্রেড করছে, যা গত 24 ঘন্টায় প্রায় 5%-এর বৃদ্ধি দেখিয়েছে। মানে মার্কেট এখন খুবই সেন্সিটিভ হয়ে গেছে বড় ওয়েল ট্রানজ্যাকশনের প্রতি। এখন প্রশ্নটা হচ্ছে, এটা কি অ্যাকুমুলেশন শুরু হওয়ার সিগন্যাল? ক্রিপ্টো অ্যানালিস্ট বলছেন এটা হতে পারে হাই কনভিকশন মুভ, মানে বড় প্লেয়ারদের শক্ত বিশ্বাসের ইঙ্গিত। ইতিহাসে দেখা গেছে, যখন বড় হোল্ডাররা অ্যাকুমুলেশন শুরু করে তখন অনেক সময় সেটা মার্কেট বটমের কাছাকাছি ঘটে। কিন্তু সব সিগন্যাল কি বুলিশ? অনচেন অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ক্রিপ্টো কোয়ান্টেড ডেটা বলছে পিকচার পুরোপুরি কিন্তু পরিষ্কার নয়। স্পেন্ড আউটপুট ভ্যালু ব্যান্ড ডেটা অনুযায়ী 100 to 100K বিটিসি হোল্ডাররা মোট স্পেন্ডিংয়ের 24.39% আর 1K to 10K বিটিসি ওয়েলরা 23.98% স্পেন্ডিং করছে। মানে বড় প্লেয়াররা একদিকে কিনছে আবার অন্যদিকে বিক্রিও করছে। আরও একটা গুরুত্বপূর্ণ ডেটা এসেছে, গত 96 ঘন্টায় ওয়েলসরা প্রায় 20,000 বিটিসি ডিস্ট্রিবিউট করেছে, যার মূল্য প্রায় $1.4 বিলিয়ন। এখন তাহলে বুঝতে পারছেন, একদিকে 7,000 বিটিসি কেনা হচ্ছে, অন্যদিকে 20,000 বিটিসি বিক্রি হচ্ছে। এটাই হচ্ছে মার্কেট ব্যাটেল বিটুইন অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এখন আসি শর্ট টার্ম প্রেডিকশন বা প্রাইস আউটলুকে। 3 দিনে চার্টে টিডি সিকুয়েন্সাল ইন্ডিকেটরে একটি আর্লি বাই সিগন্যাল দেখা গেছে। চার্ট বিশ্লেষক আলি মার্টেন্স, যিনি আলি চার্টস নামেই পরিচিত, তিনি বলছেন টিডি সিকুয়েন্সাল সাধারণত ট্রেন্ড এক্সহশন চিহ্নিত করতে ব্যবহৃত হয়। যখন ধারাবাহিক বেয়ারিশ ক্যান্ডেলের পরে 9 কাউন্ট প্রিন্ট হয়, তখন বোঝা যায় সেলিং প্রেশার কতটা দুর্বল হচ্ছে। ঐতিহাসিকভাবে এই সিগন্যাল আসার পর 3 থেকে 9 দিনের মধ্যে রিকভারি ফেজ কিন্তু দেখা গেছে। এখন গুরুত্বপূর্ণ লেভেলগুলো যদি দেখি, যদি বিটকয়েন $64,000 ওপরে হোল্ড করতে পারে, তাহলে বুল চেষ্টা করতে পারে $72,000 থেকে $75,000 রেজিস্ট্যান্স জোনের দিকে পুশ করতে। কিন্তু যদি ওয়েল সেলিং 25%-এর ওপরে থাকে, তাহলে বিটকয়েন শর্ট টার্মে $65,000 থেকে $75,000 রেঞ্জের মধ্যে আটকে থাকতে পারে। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, আপনি কি মনে করেন এই সতোশি ওয়েল ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানে, নাকি এটা শুধু বড় প্লেয়ারদের ইন্টারনাল পোর্টফোলিও রিশাফল? ক্রিপ্টো মার্কেটে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, প্রাইস মুভস অন লিকুইডিটি বাট ট্রেন্ড বিল্ডস অন কনভিকশন। এই মুহূর্তে মার্কেট দুই দিকেই টান খাচ্ছে, অ্যাকুমুলেশন বনাম ডিস্ট্রিবিউশন, বুলস বনাম ওয়েলস। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রাখুন, কারণ ক্রিপ্টো মার্কেটে ভলিটিলিটি মানে সুযোগও আবার ঝুঁকিও। তো আজকের তথ্যগুলো নেওয়া হয়েছে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে প্রকাশিত কয়েনপেডিয়ার রিপোর্ট থেকে। এছাড়া অনচেন ডেটা এসেছে আর্কাম ইন্টেলিজেন্স এবং ক্রিপ্টো কোয়ান্টের বিশ্লেষণ থেকে, এবং টেকনিক্যাল ইনসাইটস নেওয়া হয়েছে আলি চার্টসের চার্ট অ্যানালিসিস থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামতটা অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে।